ক্লাস 12 মহুয়ার দেশ কবিতাটি এবছরের জন্য ভীষণ একটি ইম্পর্টেন্ট কবিতা এবং মহুয়ার দেশ থেকে আমি দাবি করতে পারি এবছর উচ্চ মাধ্যমিকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবে এবং বড় প্রশ্নই পাবে। সুতরাং মহুয়ার দেশ কবিতাটা তোমরা খুব ভালো করে পড়ো এবং এখান থেকে যে কটা প্রশ্ন আমি ধারাপাতের পক্ষ থেকে আগেও দিয়েছি এবং এখনও দেবো সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। আজকে দেব অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, কবির দেখা মহুয়ার দেশটি কেমন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। বা এরকমই আরেকটা প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় কিভাবে কবির চেতনাকে মহুয়ার দেশ প্রভাবিত করেছে আলোচনা করো। দুটোই একই টাইপের প্রশ্ন, উত্তরটা একই রকম হবে। কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মহুয়ার দেশ কবিতাটি কবি সমর সেনের লেখা অন্যান্য কবিতা থেকে একটু ভিন্ন মেজাজের। নাগরিক জীবনের একঘেয়েমি ও ক্লান্তি থেকে মুক্তি পেতে কবির মন যে শান্তির আশ্রয় খুঁজেছেন, মহুয়ার দেশ সেরকমই একটা জায়গা। সে দেশ অনাবিল শান্তির স্বর্গরাজ্য। অনেক দূরে সেই মেঘমদির মহুয়ার দেশ কবির কাছে চির আকাঙ্ক্ষিত। সেখানে দেবদারুর দীর্ঘ রহস্য পথের দুধারে ছায়া ফেলে সর্বক্ষণ। সেখানে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে যেন আলোড়িত করে। দূষণমুক্ত প্রকৃতির এই স্নেহময় আবেশ ক্লান্ত অবসন্ন কবির কাছে চির আকাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায়। কালের পরিবর্তনের সঙ্গে কবির সেই পরম কাম্য মহুয়ার দেশের ওপর নেমে আসে ধনতন্ত্রের করাল থাবা। প্রগতি ও আধুনিকতার হিংস্রতা থেকে রক্ষা পায় না সেই উন্মুক্ত প্রকৃতি। মহুয়ার দেশেও নিবিড় অন্ধকারে শোনা যায় কয়লা খনির গভীর বিশাল শব্দ। নাগরিক জীবনে দূষিত ক্লান্তির মতোই কবির কাছে সে শব্দ অসহ্য হয়ে দাঁড়ায়। জীবন যন্ত্রণা ক্লান্তি কিছুই আসলে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। তাই মহুয়ার দেশের শিশিরে ভেজা সবুজ সকালেও মানুষের শরীরে লেগে থাকে ধুলোর কলঙ্ক। মহুয়ার দেশকে খুব কাছ থেকে দেখে কবি উপলব্ধি করেন যে সেখানকার প্রকৃতি লগ্ন জীবনের ক্লান্তিহীন পরিতৃপ্তি ছাড়াও রয়েছে পুঁজিবাদী সভ্যতা নিষ্ঠুর আগ্রাসন। প্রগতির নগ্ন ও হিংস্র থাবার কাছে প্রকৃতির এই অসহায় আত্মসমর্পণ কবিকে এটাই বোঝায় যে কবির আকাঙ্ক্ষিত স্বপ্নের মহুয়ার দেশ কেবল বেঁচে থাকতে পারে নাগরিক জীবনের ক্লান্ত কবির স্বপ্নে ও সত্তায়। খুব ছোট করে এবং গুছিয়ে লেখার চেষ্টা করেছি প্রশ্নটা। আশা করি তোমরা ভালো করে মহুয়ার দেশ কবিতাটা পড়েছ। কবি সমর সেনের লেখা এটা কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য 2024 উচ্চ মাধ্যমিকের জন্য। আমি অনুরোধ করব আমার উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের তোমরা অবশ্যই মহুয়ার দেশ যারা এখনও পড়োনি বা পড়েছো কবিতাটা ভালো করে পড়োনি তারা অবশ্যই পড়ে নিও। প্রশ্নটা দেখো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।